সামনে থেকে একটা থার আসছে, দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা। এই গাড়িটা যাচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর। এই রেলগেটটার ওপারটাই হচ্ছে কাটোয়া। তো আমরা কাটোয়া চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রাই অ্যাগেন। আমি আবার এসে গেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি এই গাড়িতে রানিং অবস্থাতেই চালু করছি। দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা, খুবই অবস্থা খারাপ রাস্তাঘাটের। এখন আমি যাচ্ছি কাটোয়া রেল স্টেশনে, কলকাতা থেকে আসছে লোক, তাদেরকে নিয়ে আসবার জন্য। এখন আমি আছি বলগোনাতে এত কম জ্যাম থাকে না, জ্যামটা আরো বেশি থাকে। আজকে এই দুপুর 1টা হলো, এই কারণে জ্যামটা একটু কম আছে। তো এই গাড়িটা যেদিকে যাচ্ছে, এই গাড়িটা যাচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর। তা আমরা চলে গেলাম এখন কাটোয়ার দিকে, কাটোয়ার রাস্তায়। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। কাটোয়া বর্তমান একটা বাস পাস হলো এখনই। রাস্তা আর ফাঁকা রয়েছে। তো আমি মিনিমাম 80-90 কিলোমিটার স্পিডে যাচ্ছি। রাস্তায় মোটামুটি জ্যামটা ভালোই ছিল। আরে প্রচুর ধুলো উড়োচ্ছিল ট্রাকটা। তো এখন আমরা পৌঁছে গেছি শ্রীখণ্ড। এখান থেকে আর কিছুক্ষণই দেরি লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর আমরা এই রাস্তাতে আর এক টাইম আসি হেঁটে, সেটা হচ্ছে শ্রাবণ মাসে শেষ সোমবার জল ঢালার জন্য। তো আমরা এই কাটোয়া থেকে জল তুলে নিয়ে যেয়ে ঘুষকাড়াতে আমাদের বাড়ির কাছে গ্রামের কোনো মন্দিরে আমরা সেই জলটাকে ঢালি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় চলে এসেছি কাটোয়ার কাছাকাছি। একটু জ্যাম আছে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, সামনে যে রেলগেটটা আছে, এই রেলগেটটার ওপারটাই হচ্ছে কাটোয়া। তো আমরা কাটোয়া চলে এসেছি। তো আমরা কিন্তু কাটোয়ার মধ্যে এন্ট্রি করে গেছি। দেখতেই পাচ্ছেন কিরকম ধরনের লোক থাকে আর কিরকম গাড়ি চালায়। এদের গাড়ি চালানো একদমই ভালো না। বিশেষ করে বাইকারদের বলছি, আপনারা হেলমেট অবশ্যই মাথায় নেবেন।
আর ফোর হুইলারওয়ালাদের বলছি আপনারা সিট বেল্টটা অবশ্যই অবশ্যই লাগিয়ে তারপর গাড়ি চালাবেন। তো বন্ধুরা, পার্টি এখনই ফোন করেছিল, তারা দাঁড়িয়ে আছে। তো আমি চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছেন কাটোয়া স্টেশন। এই বাসটা যেখানে আসছে দাঁড়িয়ে আছে ওখানটাই হচ্ছে স্টেশন। তো আমি দেখি ওদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে। আর আপনাদের এরকম ধরনের ভিডিও কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর পরে যে ভিডিও আসবে সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। দাদা 8 নম্বর প্ল্যাটফর্ম এইটাই আছে না? 8 নম্বর। হ্যাঁ